আজকে আমরা ইংরাজি ভাষা শেখার জন্য যেগুলো বি-ভার্ব প্রায় ইংরাজি পড়ার সময় যেগুলো সব সময় কাজে লাগে, আজকে আমরা ছবির সাহায্যে এবং ইংরাজিতে যদি তোমাদের শক্ত হতে হয় এগুলো কিন্তু অবশ্যই শিখতে হবে এবং ভালো করে মনে রাখতে হবে। আমরা অভ্যাস এবং আজকে বোর্ডের কাজের মাধ্যমে এগুলো সহজভাবে শিখে নেব। শিখতে হবে এম, ইজ, আর, হ্যাজ, হ্যাভ, কখন, কাকে, কোথায় বসাবো। ঠিক আছে, যদি এই প্রধানটা বেসিক জ্ঞানটা যদি তোমাদের মাথার মধ্যে ঢুকে যায় তাহলে ইংরাজি কিন্তু অনেক সহজে শিখতে পারবে এবং ভুল কম হবে। দেখো আমরা একটা ছবির সাহায্যে কেমনভাবে শিখছি দেখো। আচ্ছা, তার আগে দেখো দুটো জিনিস তোমাদের মনে রাখতে হবে। আমাদের এই পৃথিবীতে যত জিনিস আছে আমরা দুটো দলে ভাগ করব। একটা দল হচ্ছে একা একা, আর যখন বেশি থাকে তখন আরেকটা দল। ঠিক আছে, এরকম আমাদের বোর্ডে ভাগ করা আছে। যদি একা থাকে তখন তাকে আমরা বলবো সিঙ্গুলার, বলো, আর বাংলাতে বলে এক বচন। যেমন ধরো আমি বললাম যে ক্যাট, কটা বিড়াল? একটা। ডগ একটা। ট্রি একটি গাছ। তাহলে যখন একটা বোঝাবে তাকে আমরা বলবো সিঙ্গুলার। কি বলবো? সিঙ্গুলার। যখন একটি একটি বোঝাবে সিঙ্গুলার তখন আমরা কি বসাবো? এম বসাবো, ইজ বসাবো বা আর বসাবো। তিনটাই হতে পারে, এমও হতে পারে, ইজও হতে পারে, আরও হতে পারে। ঠিক আছে, এবার কাকে কখন কোথায় বসাবো সে নিয়ে একটু পরে বলছি। আচ্ছা, আরেকটা দলের আমরা কথা কি বলেছি? প্লুরাল। প্লুরাল মানে একের থেকে বেশি। ঠিক আছে, যেমন ধরো আমি বললাম যে ক্যাটস। ক্যাটস মানে অনেকগুলো বিড়াল, ক্যাটের সাথে আমি এস দিয়ে দিলাম, ক্যাটস। আচ্ছা, শুভজিৎ অ্যান্ড রোহিত কজন হলো? দুজন। তাহলে দুজন হলে সিঙ্গুলার না প্লুরাল? বল। প্লুরাল। সিঙ্গুলার কোথায়? একজন হলে তো সিঙ্গুলার, আর যদি একের থেকে বেশি হয়ে যায় প্লুরাল। তখন বেশি বুঝালে, একের থেকে যদি বেশি হয় তাকে বলে বহু বচন বা প্লুরাল নাম্বার। কি বলে? প্লুরাল নাম্বার, একের থেকে বেশি হলে। ঠিক আছে, যেমন আমরা, আমরা বলতে কজন বোঝাই? একজন না বেশি? বেশি। তাহলে একের থেকে যখনই বেশি হবে তখন তাকে এই দলে পড়ে প্লুরাল নাম্বারে, আর যদি একা একা থাকে সিঙ্গুলার নাম্বার। একটা জিনিস মাথায় রাখবি, প্লুরাল নাম্বারের সময় কি হয়? আর হয়। কি হয়? আর হয় বেশি বোঝালে। এইবারে দেখো আমাদের একটা জিনিস নিয়ে কিন্তু একটা ধারণা তোমাদের পরিষ্কার রাখতে হবে। যেমন ইউ, ইউ মানে কি বলো দেখি? তুমি। এই ইউর শব্দটা নিয়ে কিন্তু একটু তোমাদের মনে রাখতে হবে ভালো করে। ইউ, ইউ মানে তুমি। আবার দেখো ইউ মানে তোমরাও হয়, তুমিও হয়, আবার তোমরাও হয়। এইবারে আমার বাংলাটা শুনে বলো তো, কোনটা সিঙ্গুলার আর কোনটা প্লুরাল? বাংলায় তো লেখা আছে। তুমিটা সিঙ্গুলার না প্লুরাল? একজন বোঝাচ্ছে তুমি। কজন বোঝাচ্ছে? তাহলে একজন বুঝাবে তখন কি বসাবে? ইউ। তখনও আর বসাবো, ইউ আর। ইউর সাথে কি বসে সব সময়? আর বসে। সেটা মনে রাখবে, ইউর সাথে কি বসে? আর বসে। ঠিক আছে, এইবারে দেখো আমরা সেই ছবির কথা বলেছিলাম, ছবির সাথে কিভাবে করব দেখো। প্রথমে আমরা ইজকে নিয়ে দেখি। আচ্ছা, এম কখন বসে বলতো? আই এর সাথে এম বসে। আই এম। আই মানে আমি। একদম সোজা। এম একজনই বন্ধু আছে এম এর, কে? আই। আই এম। যেমন আমি যদি নিজের পরিচয় দিই, আই এম রোহিত, আমি হই রোহিত। ঠিক আছে, তখন আমরা কি বসাবো? এম। তাহলে এমটা মনে রাখা সহজ। কার পরে এম বসে? আই এর পরে। আই এম। ঠিক আছে, তাহলে আর বাকি কে কে আছে? এমটা আমরা শিখে গেছি, আই এর পরে এম বসাবো। এবারে ইজ এবং আর এর কথা দেখো। ইজের ক্ষেত্রে আমার একটা ছক তৈরি করা আছে, দেখো আছে? দেখো তো দেখি, এগুলো পড়ো এর সাথে। দিস ইজ, পড়ো। হি, সি, দ্যাট ইজ। তাহলে এগুলোর সাথে কে বসে? ইজ বসে। দিস ইজ, হি ইজ, সি ইজ, দ্যাট ইজ, ইট ইজ। আর কারা হয়? আর যদি সিঙ্গুলার নাউন হয়। কোনগুলো সিঙ্গুলার বলেছিলাম আজকে পড়া শুরুতেই? একজন একজন বোঝায়। কারো যদি একটা নাম বোঝায়, রাম, রাম ইজ বসাবি না রাম আর বসাবি? ইজ বসাবো। কেন? একজন বোঝাচ্ছে।
এই যে আমার লেখা আছে তুহিন, একটা ছেলের নাম, একজন বোঝালে কি বসাবে? ইজ। ক্যাট, একটা বিড়াল, ক্যাটের পরে কি বসাবে? ইজ। ডগ, ট্রি, ট্রির পরে কি বসাবো? ইজ বসাবো। ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো, এই যে আমরা এম, ইজ, আর এগুলো নিয়ে পড়ছি, এগুলোর ইংরেজিতে একটা নাম আছে, এদের নাম হচ্ছে টু বি ভার্ব। কি নাম? এই যে লেখা আছে টু বি ভার্ব, এদের কাজ হচ্ছে বাক্যের অন্যান্য অংশের সাথে যোগ করা বা লিঙ্ক করা। তাহলে আমরা এম শিখলাম, এম কার পরে বসাই বলো? আই এম। ঠিক। আর ইজ কখন বসাচ্ছি? এই যে লিখে দিলাম ইজ। ইট ইজ হয়, দিস ইজ, হি ইজ, সি ইজ, দ্যাট ইজ। আর যত নাম আছে, যদি একজন বোঝাই না বেশি জন বোঝায়? একজন বোঝালে তবে, বেশি বোঝালে তখন আরে চলে যাবো। ঠিক আছে। দেখো আরেকটা কেমন শিখছি, দেখো দিস। দিস মানে এইগুলি, এর বাংলা হচ্ছে দিস মানে এইগুলি। আর দোজ মানে বল দেখি ওইগুলি। যেটা কাছে বসাই তখন আমরা দিস বলি, আর যদি দূরে বোঝাই ওইগুলি। দিস আর, দোজ আর, ইউ আর, উই আর। উই মানে আমরা, ইউ মানে তোমরা, তোমরা, তুমিও হয় তোমরাও হয়, আমরা দেখলাম তো দুটোই হয়। ইউ আর। বা যদি কোনো প্লুরাল নাউন হয়, প্লুরাল মানে কি বলেছিলাম, এক বচন না বহু বচন? তাহলে সংখ্যায় যদি বেশি বোঝায়, বলো দেখি। আমি একটা লিখছি, দেখো বার্ড, বি আই আর ডি, আর বি আই আর ডি এস, বার্ডস। কোনটা সিঙ্গুলার আর কোনটা প্লুরাল বলো? বার্ড মানে সিঙ্গুলার, একটা পাখি বোঝাচ্ছে, কিন্তু যদি বার্ডস হয় অনেক পাখি, তখন প্লুরাল নাম্বার। এবারে বলো বার্ডের পরে কি বসাবে আর বার্ডসের পরে কি বসাবে? বাহ, বার্ডের পরে বসাবো ইজ। আর বার্ডস যদি বেশি থাকে, একের বেশি হলে, দুই হলেও হবে, অনেক হলেও হবে, কি বসাবো? আর। তাহলে বোঝা গেল ব্যাপারটা। তাহলে প্লুরালের ফলে কি বসবে? ইজ না আর? প্লুরাল মানে বেশি সংখ্যায়। এই যে লেখা আছে দেখো, প্লুরাল মানে কি বলা আছে? ক্যাটস, ডগস, মানে যখন বেশি সংখ্যায় থাকবে তখন কি হবে? আর বসাবো তখন। এই যে ছকটা পড়ো, ইউ আর, উই আর, আর দিজ আর, দোজ আর। আচ্ছা, আমি যদি বলি রাম, শাম, যদু, তিনজনের নাম দিলাম, এদের পরে ইজ বসাবো না আর বসাবো? আর। কেন আর বসাবো? হ্যাঁ, এরা প্লুরাল হয়ে গেল। আর যদি শুধু বলি নমিতা, ইজ না আর বসাবো? ইজ। কেন ইজ বসাবো? একজন আছে, সিঙ্গুলার আছে, তাহলে তখন বসাবো ইজ। আচ্ছা, আমরা একটু প্র্যাকটিস করি তো দেখি। এখানে দেখো, এই বোর্ডে আমার কিছু প্রশ্ন দেওয়া আছে, সবার চোখে পড়ছে এটা? দেখো প্রথম বাক্যটা পড়ি। হি, এখানে দুটো অপশন দেওয়া আছে, এম অথবা ইজ, মাই ফ্রেন্ড। বলো দেখি হি এর পরে কি বসাবো, এম না ইজ? না, আমাদের সব দেখো এখানে কি বলেছি, হি ইজ হয়, হি ইজ হয়, হি ইজ। তাহলে এখানে কি বসাবো? হি ইজ। এইটাকে আমরা গোল করে দেব, হি ইজ মাই ফ্রেন্ড। আচ্ছা, পরের বাক্যটা, আই আর আছে অথবা এম আছে, আই এ আর না এম, কি বসাবি? এ গুড গার্ল, কি বসাবি? আয়ের সাথে এম একটাই হয়, প্রথমেই বলেছি, এর থেকে সহজ কোনো আছে? তাহলে আয়ের পরে কি বসাবো? এবার বাক্যটা পড়ো, আই এম এ গুড গার্ল, আমি একটি ভালো মেয়ে। আচ্ছা, তিনের দাগে দেখো, দিসের পরে আছে ইজ বা আর, কি বসাবে? দেখো আমাদের এখানে করা আছে, দিসের সাথে কি হয়? সবটা ভালো করে প্র্যাকটিস করো। দিস ইজ, হি ইজ, সি ইজ, দ্যাট ইজ, ইট ইজ। বলো দিসের পরে কি বসাবে? দিস ইজ হবে। আচ্ছা, ইউর সাথে চট করে বলো। বাহ, ইউর সাথে হয় আর। তাহলে শেখা যাচ্ছে? এগুলো তোমাদের বাড়িতে আবার প্র্যাকটিস করতে হবে, এটা বারবার পড়বে। দিস ইজ, হি ইজ, সি ইজ, দ্যাট ইজ, ইট ইজ। সেরকম ভাবে আর এর গুলোও পড়বে।
ইউ আর, উই আর, দিস আর, দোজ আর। ঠিক আছে, বারবার পড়ে পড়ে প্র্যাকটিস করবে। আর একটা জিনিস মাথায় রাখবে, একজন বোঝালে কি বসাবে, ইজ না আর? ইজ। আর একের থেকে যদি বেশি বোঝাই আর বসাবো। আচ্ছা, আমরা ইংরেজিতে শক্ত হতে গেলে আমরা কি শিখতে বলেছি? ইএম, ইজ, আর, এগুলো ভালো করে শিখতে হবে। সেই সঙ্গে হ্যাজ এবং হ্যাভ দুটোর মানেই হচ্ছে আছে। হ্যাজ মানেও আছে, হ্যাভ মানেও আছে। কিন্তু কাকে কোথায় বসাবো, কাকে কোথায় বসাবো? দেখো, হ্যাজ এবং হ্যাভেরও আমাদের একটা ছক করা আছে। দেখো কি বলে দিলাম, হ্যাজ মানেও আছে, আবার হ্যাভ মানেও আছে। দেখো, হ্যাভ আমরা কখন বসাচ্ছি, পড়ো। আই হ্যাভ, ইউ হ্যাভ, দে হ্যাভ। আই হ্যাভ, ইউ হ্যাভ, দে হ্যাভ। আর তাছাড়া কোথায় বসে, যদি বেশি বোঝাই। ঠিক আছে, আই হ্যাভ এ পেন, আমার একটা কলম আছে। ঠিক আছে, এই যে লিখছি আই হ্যাভ এ পেন, কি বসালাম, আই এর পরে হ্যাভ, এইচ এ ভিই, হ্যাভ। হ্যাভ মানে আছে। এইবারে যদি আমি বলি রাম অ্যান্ড শ্যাম হ্যাভ এ বল, না হ্যাজ এ বল, কি করব বলো, হ্যাভ না হ্যাজ বসাবো? দুজন আছে, একের বেশি যদি বসাই কি বোঝাতে বলেছি, হ্যাভ। তাহলে রাম আর শ্যাম যদি দুজনের নাম আসে কি বসাবি, হ্যাভ। এই যে প্লুরাল লেখা আছে মানে একের থেকে যদি বেশি সংখ্যায় থাকে হ্যাভ বসাবে। ঠিক আছে, এইবারে দেখো হ্যাজ, হ্যাজ মানেও আমরা বলেছি আছে। খেয়াল করো, হি এর সাথে কি বসাবে, হ্যাজ। পড়ো, হি ইট, সি। আর যদি কোনো সিঙ্গুলার নাম্বার বোঝায়, সিঙ্গুলার মানে, সঙ্গীতা বল, সিঙ্গুলার মানে কত, একজন বোঝায়। তাহলে আমি যদি বলি ময়না, একজন না বেশি জন বোঝাচ্ছে? তাহলে ময়না হ্যাজ না ময়না হ্যাভ বসাবো, ময়না হ্যাজ। সেই রকম আমি যদি বলি মহাদেব এন্ড অমিত, দুজন বসালে হ্যাজ না হ্যাভ, ভালো করে বল। হ্যাঁ, যদি বেশি সংখ্যায় বোঝায় তখন কিন্তু হ্যাভ বসাবো। ঠিক আছে, একজন বোঝালে হ্যাজ, আর যদি বেশি সংখ্যায় থাকে, আর বাকি যেগুলো লেখা আছে এরা তো হবেই। ঠিক আছে, তাহলে বলতে দেখি উই হ্যাজ না হ্যাভ হবে? উই মানে আমরা, বেশি বোঝাচ্ছে, হ্যাজ না হ্যাভ? এই দেখ আমাদের করাও আছে, কোথায় গেল রে? যাই হোক, উই হ্যাভ হবে। ঠিক আছে, বেশি সংখ্যায় বোঝালেই কি বসাবো, হ্যাভ। এবার একটা আমরা প্র্যাকটিস করি ছোট, দেখো তো লেখা আছে এখানে, কি লেখা আছে, আই হ্যাজ না হ্যাভ, কি বসাবি, আই হ্যাভ বসাবো। কি বসাবো, আই হ্যাভ এ বুক, আমার একটি বই আছে। এই যে আমাদের করা আছে দেখো, আই হ্যাভ, ইউ হ্যাভ, দে হ্যাভ। ঠিক আছে, আচ্ছা, হি হ্যাভ না হ্যাজ বসাবে? হি এর সাথে কি হয়, হ্যাজ হয়, হি এর সাথে হ্যাজ। তাহলে এখানে কি লিখবো, হি হ্যাজ। ঠিক আছে, আই হ্যাভ। এইভাবে তোমাদের প্র্যাকটিসও করতে হবে, এবং আমাদের এই যে বোর্ডে লেখা আছে এগুলো যদি পড়ো এবং মন দিয়ে বাড়িতে বাড়িতে একবার দেখবে, আজকে লিখে নিয়ে, তাহলে দেখবে তোমাদের কত পরিষ্কার হয়ে যাবে। এবং এরপরে যখন ইংরাজি পড়তে যাবে দেখবে ভাষাটা তোমাদের কত সোজা হয়ে গেছে। ঠিক আছে, তাহলে সবাই এখন এইটা তোমরা লিখে নাও এবং বাড়িতে গিয়ে মন দিয়ে সবাই পড়বে। ঠিক আছে।